যে ফতুল্লা এক সময় সন্ত্রাসের জনপদ ছিল, গডফাদারের জনপদ। নাম শুনলেই গা শিউরে উঠত। নাম কি? গডফাদার শামীম ওসমান, নাকি? সারা বাংলাদেশের মানুষ চিনে পীর আউলিয়া হিসেবে, হ্যাঁ, মৌলানা হিসেবে, ইমাম হিসেবে কি চিনে? গডফাদার শামীম ওসমান। আরো কয়েকটা আছিল এরকম নাম, গোলন্দাজ, শম্ভু, তারপরে কি ডাকাত শামসু, তারপরে জয়নাল হাজারি, তারপরে কসাই তাহের, এরকম কতগুলা থোকা থোকা নাম। কি সুন্দর নাম না? কোথায় তারা? এই যে উনি বলতো এখানে গলার সুর লম্বা কইরা, ঘাড় বাঁকা কইরা, হ্যাঁ, চোখ কপাল ওইটা, খেলা হবে, খেলা হবে। কোথায় খেলেন বড় ভাই? কোথায় আছেন? অহংকারে মাটিতে পা পড়ে না, গর্তের মধ্যে এখন খেলেন। লাস ভেগা গেছেন, টাকা লুট করেছেন, ওইখানে খেলাধুলা করেন। দুবাইয়ের প্রমোদ খানায় খেলাধুলা করেন। বাংলাদেশ আপনাদের জন্য না। শুনছি বুরকা পরে নাকি কোন জীবন নিয়ে নাকি পালাইছে। পালানের দল। ওর নেত্রী কইছিল 3 দিন আগেও গলার ঘাড় রক করে বাঁকা করে, হাসিনা পালায় না, হাসিনা পালাবে না। হ্যাঁ, 3 দিন পরেই পগার পার গোষ্ঠী শুদ্ধ নিয়ে পালাইছে। কত দেখি দুনিয়ার ইতিহাসে এরকম পালানের কাহিনী আপনারা শুনছেন? একটা সাপুনা আছে ওই বংশে বাংলাদেশে। আপনি কতবার পালাইছেন? আপনার এমপিদের নিয়ে পালাইছেন, আপনার মাইতুল মুকাররমের মসজিদের ইমামদের নিয়ে পালাইছেন, আপনার হাইকোর্টের বিচারপতিকে নিয়ে পালাইছেন, গোষ্ঠীর সাপুনা সবাইকে আগে পালায় পাঠাই দিতেন, পালাইছেন। আর বড় বড় কথা বলেন, পালান না। হ্যাঁ, আমাদের দলের নেতাকর্মীরা বলে 17 বছর আমরা কষ্ট করেছি, আমরা কি পাইনি, পাও নাই। আপনাদের বলবো ভাই, আপনারা কি আন্দোলন সংগ্রাম করেছেন সুযোগ সুবিধার জন্য? প্রিয় ভাইরা, আমরা চেয়েছিলাম আমাদের এই প্রিয় দেশ, এই মাতৃকা যেন স্বৈরাচার মুক্ত হয়, ফ্যাসিস্ট মুক্ত হয়। বাংলাদেশের মানুষ তাদের যেন ভোটের অধিকার ফিরে পায়, আমরা একটি রাজনীতি করার পরিবেশ পাই। আল্লাহ রহমতে দীর্ঘ 17 বছরের রাজনৈতিক পরিক্রমায় আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী গুম খুন স্বীকার করে, হাজার হাজার নেতাকর্মী রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রিয় ভাইরা, আমাদের নেতা তারেক রহমান বলেছিল আমাদের দলের সর্বশেষ মিছিলের কর্মীটিও তাদেরকে ক্ষমতা আসলে মূল্যায়ন করা হবে। কিন্তু ভাইরা, আমরা যদি মূল্যায়নই করব, আপনারা কি চান বিএনপি, কৃষক দল, আওয়ামী লীগের মধ্যে লুটপাট করুক? তারা চান বিএনপি অনিয়ম করুক, দেশের সম্পদ বিদেশে পাচার করুক? নিশ্চয় আমরা চাই না, আপনারা চান না। কিন্তু আজকে আমি কৃষক দলের সভাপতি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দলের 7 জন নেতাকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে নমিশন দেওয়া হয়েছিল। 5 জন আমাদের সাধারণ সম্পাদক সহ 5 জন কৃষক দলের নেতা এখন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। বিশেষ কারণে হয়তো আমি নির্বাচনে ভালো ফলাফল করতে পারিনি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকেও মূল্যায়ন করেছে, সচিব মর্যাদায় একটি কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে। আমি এবং আমার সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বলতে চাই স্পষ্ট কথা, আমরা যদি মূল্যায়িত হই, সারা বাংলাদেশের যত লক্ষ নেতা কর্মী কৃষক দল করবে, কম বেশি আমরা এই 5 বছরের মধ্যে সব নেতা কর্মীকে ইনশাআল্লাহ রাষ্ট্র সুযোগ সুবিধা